একুরিয়াম প্রজেক্টের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ব্লগটি অনেক এক্সাইটিং হতে যাইতেছে, অনেক সুন্দর সুন্দর আপডেট আছে তোমাদের জন্য। সো আমরা কিন্তু আমাদের যে একুরিয়াম গুলো আছে আবার রিসেট আপ দিতেছি, কিছু নতুন মাছ আনার পরিকল্পনা করতেছি। সো তোমরা এই ব্লগে সাজেস্ট দিতে পারো যে আমাদের কোন মাছগুলো আনলে একুরিয়ামটা আরো এক্সোটিক হবে এবং তোমরা আরো নতুন কিছু শিখতে পারবা যে কিভাবে মাছের ব্রিডিং করাতে হয়। সো আজকে মোটামুটি তোমাদের আপডেট দিয়ে দিব যে বর্তমানে কি কি মাছগুলো আমাদের আছে। সো আমাদের কাছে সর্বপ্রথম আছে পোলার প্যারটের সেমি অ্যাডাল্ট বাচ্চা। সো অ্যাডাল্ট না, এগুলা কিন্তু আমার যে ফার্স্টের ব্যাচ এবং সেকেন্ড ব্যাচের বাচ্চাগুলো ছিল ওইগুলা। ফার্স্টের ব্যাচের বাচ্চাগুলো একটু বড় সাইজের হয়ে গেছে, প্রায় সেমি অ্যাডাল্ট। আর যেগুলো হচ্ছে কি তোমার সেকেন্ড ব্যাচের বাচ্চা, ওগুলো এখনো মিনি টাইপেরই আছে, এখনো ফুললি অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট হয় নাই। এগুলো আরো 4-5 মাস সময় লাগবে বড় হইতে, অ্যান্ড দেন আমরা মিনিমাম 6 বা 7 মাস পর থেকে আবার ব্রিডিং এ দিতে পারবো। তো এখানে কিন্তু দেখো আমরা ক্লিনিং করতেছি আমাদের ট্যাঙ্ক গুলাকে। এই ট্যাঙ্কটা আমরা খালি করে ফেলবো মাঝখানেটা, আর নিচের ট্যাঙ্কটা যেহেতু আমাদের ফাইটে গেছিল এটাতে আমরা টার্টল সেট আপ দিছি। সো টার্টল সেট আপের জন্য এটা একদম পারফেক্ট ছিল। So আমাদের জাভিয়ানও দেখতেছে যে আমরা কিভাবে তোমার নতুন নতুন সেট আপ দিতেছি, ওর মাছগুলো অনেক পছন্দ। তো এখানে দেখো একটা ব্রিডিং বক্স দেওয়া হয়েছে, আমাদের গাপ্পি গুলা আছে, ফ্যান্সি গাপ্পি যতগুলো ছিল আমাদের সবগুলাকে একসাথে এখন আপাতত রাখছি। সো যেই বাচ্চাগুলো এখন দিবে এগুলো হবে তোমার একদম হাই বা টপ নচ কোয়ালিটির ফ্যান্সি মিক্স। সো এখানে আমাদের একটা প্রেগনেন্ট গাপ্পি আছে, অ্যালবাইনো পিঙ্ক মোজাইক। সো এটার বাচ্চাটাকে আমরা যাতে সুন্দর মতো সবগুলো বাচ্চা গ্যাদার করতে পারি, গাপ্পি কিন্তু নিজের বাচ্চা নিজে খেয়ে ফেলে, যার কারণে এমন ব্রিডিং বক্স দিলে আর খাইতে পারে না। উপরে বড় গাপ্পি গুলো থাকে আর নিচে তোমার সেগমেন্টে ছোট বাচ্চাগুলো জমা হয়, পরে আলাদা সেগমেন্টে ট্যাঙ্কে দিয়ে দিলে সুন্দর করে বাচ্চাগুলো গ্রো করা যায়। এখানে আমাদের গাপ্পির পাশাপাশি ফাইটার ফিশের বাচ্চা আছে কিছু, এন্ড তোমার টেট্রা মাছ আছে। সো এগুলোকেও আলাদা আলাদা সেগমেন্ট করে দেবো। আর গাছগুলো যেগুলো আছে এগুলোকে রিপোর্টিং করতে হবে। আমাদের আগে অনেক ভ্যারাইটির গাছ ছিল, কোকুম্বার ট্রি ছিল, ড্যান্সার ছিল, হর্নেট ছিল। সো এগুলো এখন কমে 3-4 প্রজাতির কিছু কিছু গাছ আছে, সবগুলো সিলেকশন করে আমরা যেই স্পিসিস গুলো বাঁচাতে পারবো ওগুলোকে সার্ভাইভ করাবো আর রিপোর্টিং করে দিব। আর নেক্সট আরো কিছু প্ল্যান আছে, আর নিউ নিউ প্ল্যান্ট আনবো। সো তোমরা জানো যে আমার পুরো একুরিয়াম প্রজেক্ট এবং খামার কিন্তু সবগুলো বিক্রি করে দিয়েছিলাম একদম কমে, কারণ আমি তোমার দেশের বাইরে চলে যাওয়ার একটা প্ল্যান ছিল। So, আপাতত এখন তোমার এটা একটু পোস্টপোন হয়েছে, আর ভিসা ইস্যুর কারণে আমরা একটু জটিলতার কারণে এটা দেরি হইতেছে। সো এই কারণে যে বাসায় একা না বসে থেকে আমি ভাবছি যে আবার সুন্দর করে আমাদের যে খামারটা আছে এটাকে আবার রিঅ্যারেঞ্জ করা যায়। সো এই জন্যই কিন্তু আমরা রিঅ্যারেঞ্জ করতেছি। আর এখানে দেখো, এখানে আমাদের যে ফ্লাওয়ার হর্ন ফিশটা আছে এটার ফিন গুলা কিন্তু একটু কালচে হয়ে গেছে, এটাকে মিথালাইন ব্লু দিতে হবে, তারপর রক সল্ট দিতে হবে, আর একুরিয়ামে হিটারটা লাগাইতে হবে, তাহলে কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর আমাদের পোলার প্যারট মাছগুলোর এখানে একুরিয়াম হিটার আছে আর ক্রিস্টাল ক্লিয়ার পানি। সো এটার পানির কোয়ালিটি খুবই ভালো। এখানে অনেকগুলো আছে আমাদের পোলার প্যারট মাছ, এগুলাকে আস্তে আস্তে আলাদা আলাদা সেগমেন্ট করে দিব। আর আমাদের যে টার্টলটা আছে এই টার্টলটার জন্য একটা পার্টনার খুঁজি, দেখি যদি পাওয়া যায় তাহলে এটাকে পার্টনার দিব। এটা কিন্তু একটা রেস্কিউ করা টার্টল। সো এটাকে এখন যদি আমরা শীতের মধ্যে ছেড়ে দিই সার্ভাইভ করতে পারবে না, তো আরেকটু বড় হোক তারপরে আমরা যদি এটা আরেকটা পার্টনার পেয়ে পার্টনার দিব, আর না হলে তোমাদের এটাকে একটা সুন্দর একটা প্লেস দেখে আমরা ছেড়ে দিব। আর নতুন নতুন কি মাছ আমরা অ্যাড করতে পারি ওইটা সাজেশন দিতে পারো, আমরা নিউ মাছ অ্যাড করব।